মা বাবা যদি ভালো হয়, ওই মা বাবার সন্তান এত সহজে খারাপ হতে পারে না। বাবা এখানে করছে নাকি, দোকানে বসে বসে 2 নম্বরই মাল বিক্রি করছে, মেড ইন জিনজিরা, বলছে মেড ইন চায়না আর জাপান, কথা কয় না ম্যাডাম? বিক্রি করছে এটা এক্সপায়ার ডেট, এটা মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে, এইটা বিক্রি করে দিছে। 10 টাকার মাল নিজে ঠেকিয়ে 100 টাকা বিক্রি করেছে, কথা কয় না? এই হারাম সম্পদ দিয়ে যেই রক্ত হয়েছে, ওই বাপের হারাম রক্ত যখন সন্তানের মধ্যে যায়, হারাম খেয়ে মায়ের যে দুধ হয়, এই নাপাক দুধ যখন সন্তান পান করে, ওই হারাম খোরের সন্তান কখনো ভালো হয় না। ও মাদক খাবে না, বিড়ি খাবে না, তো খাবেটা কি? ঘোড়ার ডিম, কথা কয় না ম্যাডাম? বিড়ি খায় পাল্লা দিয়ে। তাও আমি বললাম, বাজান রে, কেন তুমি এত ধূমপান করো? কয় টেনশন দূর করি। টেনশন কি জন্য হয়েছে? কয় টেনশন হয়েছে স্যাক খাইছি। কি করছে? স্যাক খাইছে। আমি বললাম তাহলে তো ভালো খাবার। তাহলে বোঝা যায় যত মানুষ ধূমপান করে এরা সবাই স্যাক খাওয়া রোগী, কথা কয় না? কোনোদিন ভালো মানুষ, ভদ্র মানুষ এবং যার ব্লাড ভালো আছে, সে কোনোদিন বিড়ি সিগারেট খেতে পারে না, মাদকাসক্ত হতে পারে না। পারে? এই জন্য দোস্তরা আমার, এই মাদক উম্মুল খাবাইস, এই শরাব, এই মদ মানুষকে মানুষ রাখে না, এ জানোয়ার হায়ওয়ানে পরিণত করে। আমরা যদি আমাদের সমাজ রাষ্ট্রকে মাদক মুক্ত করতে চাই, আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যারা মাদক কোনোদিন স্পর্শ করে না, মাদক যাদের কাছে ঘৃণার বস্তু, তাদেরকে সংসদে বিভিন্ন ক্ষমতার মসনদে বসাবার জন্য জিহাদ করতে হবে। কে বলেন ঠিক না? কেন একজন আউযুবিল্লাহ কয়ে মদের লাইসেন্স দেয়, আর একজন বিসমিল্লাহ কয়ে পাল্লা দিয়ে আরো 10টা বেশি করে দেয়, কথা কয় না বেড়ে? একই বিসমিল্লাহ বলে যদি কেউ মদের লাইসেন্স দেয়, এমনি বিসমিল্লাহ যদি কেউ মদ পান করে, এটা না জায়েজ, হারাম, কবিরা গুনাহ। কিন্তু বিসমিল্লাহ বলে যদি খায়, পান করে আর অনুমতি দেয়, সাথে সাথে ইরতাদ আনিল ইসলাম, ইসলাম থেকে বের হয়ে মুরতাদ হয়ে যায়। মুফতি সাহেব তো মুফতি সাহেব প্রধান বিভাগের। এই জন্য ইস্তেহলাল, যেটা হারামকে হালাল মনে করা যাবে না, কথা কয় না? হ্যাঁ, হারামকে হালাল মনে করা যাবে না, হালালকে উল্টাটাও করা যাবে না, কথা কয় না? হারাম হারাম, হালাল হালাল, এটা বিশ্বাস করা জরুরি। যদি কেউ হারামকে হালাল মনে করে, ওই ব্যক্তি আর মুসলমান থাকে, কথা কয় না? এই জন্য আব্বু জানেন আমার, মাদক সব জায়গায় অভিযান চালাচ্ছে। কি বাবা রে বাবা, অভিযান চালায় মাদক মুক্ত করবার জন্য, অভিযান চালায়। কিন্তু ঢাকা ক্লাব, গুলশান ক্লাব, রেডিসন এবং যত বড় হোটেল আছে সব জায়গায় মদের আসর বসে, কথা কয় না? জেনেভা ক্যাম্পে এখানে অভিযান চলে মাদক মুক্ত করবার জন্য, কিন্তু ওই মাদকের বিভিন্ন ভ্যারাইটিস আইটেম বড় বড় হোটেলে থাকে, ওখানে নিষিদ্ধ না, বেশি টাকা হইলে ওখানে গেলেই মাদক পান করা যায়। ওরা যখন দেখবে আমি 20 টাকার ফেন্সিল, 100 টাকার ফেন্সিল খাইলে আমারে ধরে, কিন্তু রেডিসনে গেলে, বিভিন্ন হোটেলে গেলে লক্ষ টাকা দিয়ে যদি মদ পান করি, আমার কোনো সমস্যা নাই, অনুমতি আছে, তখন ওই ব্যক্তি ছিনতাইকারী হবে, ডাকাত হবে, চোর হবে, কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার? এটা কখন, এটা তো ভণ্ডামি। এক জায়গায় বন্ধ করবা, ছোট শেষকে চর ধরবা আর বড়দেরকে ছাড় দেবা, এর দ্বারা কখনো মাদক দূর হবে না, কথা কয় না ম্যাডাম? হ্যাঁ, যে দেশে তাহাজ্জুদের নাম দিয়ে মদ পান করে, আল্লাহ মাফ কর, কোন দিকে যাই? ভেজাল্লি ওয়াজ এটা। এই জন্য আমি এগুলো বিষয় ভিত্তিক নিই না, যা আসে কোরআন সুন্নাহ বলতে থাকি একদিক দিয়ে। দোস্তরা আমার, যেই মা যেই খালাজান তাহাজ্জুদ ছাড়া কোনোদিন তার রাত যায় না, সকালে কোরআন তেলাওয়াত করে, মাশাআল্লাহ।